বনি ইসরাইলের কাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে 100 বছরের অধিক হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, আমার হায়াতের জিন্দেগিতে আমি নেকি অর্জন করেছি। আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি তোমার দয়া চাই না, আমি তোমার রহমত চাই না। ওগো আল্লাহ, তোমার দয়া তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের মাঠ, আমি দুনিয়াতে লম্বা হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, লম্বা হায়াতের জিন্দেগিতে আমি অনেক নেকি অর্জন করেছিলাম। আল্লাহ আজকে আমি তোমার দয়া চাই না, আল্লাহ তোমার রহমত চাই না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার বান্দা, তুমি আমার দয়া চাও না, তুমি আমার রহমত চাও না, তুমি আমার দয়া ছাড়া জান্নাতে যাবে ঠিক আছে। তুমি সারা জীবন যত আমল করেছ সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দাও, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে তোমাকে মহাব্বত করে বান্দা তোমাকে যেই 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের ভিতরে একটি চোখ আরেকটা পাল্লার মধ্যে দিব। ও বান্দা, তোমার যদি আমল নামার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তুমি আমার দয়া ছাড়া, আমার রহমত ছাড়া বান্দা তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এইবারে কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বনি ইসরাইলের হবে সারা বছর যত ইবাদত করেছে সমস্ত ইবাদতগুলো এক পাল্লায় দিবে, আর আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে বান্দাকে মহাব্বত করে যেই 2টা চোখ দিয়েছেন, এই 2টা চোখের ভিতরে একটি চোখ আর একটা পাল্লায় দিবে। সেই দিন দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে, ওই বান্দা সারা জীবন যত নেকি অর্জন করেছে, ওই সারা জীবনের নেকির চাইতে আমার আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত স্বরূপ যেই একটা চোখ দিয়েছে, এই একটা চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন ওই বনি ইসরাইলের ওই আবেদ আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া একজন বান্দা জান্নাতে যেতে পারবে না। ওগো আল্লাহ, আমি তোমার দয়া তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও। সেই দিন আল্লাহ তাআলার দয়া রহমতে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, আমরা পাপ করেছি, ও বান্দা আমরা গুনাহ করে ফেলেছি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আজকে আমরা এখানে নিয়ত করব, এখানে আলেম ওলামারা আলোচনা করবে, আজকে নিয়ত করব এই মাহফিল থেকে যেন আমরা তওবা করে বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খালেস নিয়ত নিয়ে, আমাদেরকে নেক নিয়ত নিয়ে যেন তওবা করার তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরেরই আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। ও বান্দা, আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছ, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই যে কুরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ এই কুরআন শুধু মুসলমানেরা মেনে চলবে না, এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ মেনে চলবে? ওগো আল্লাহ একটু আপনি আমাদেরকে জানাই দেন। আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিয়েছেন হুদাল লিন্নাস, এই কুরআন শুধু মুসলমানেরা মেনে চলবে এইটা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। এখন আসুন আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করে দিয়েছেন, রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করি, আল্লাহ এই যে আপনি কোরআনটা নাজিল করে দিয়েছেন, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওগো আল্লাহ তোমার কাছে জানার ইচ্ছা আমার আগ্রহ। আল্লাহ ওগো আল্লাহ এই যে কোরআনটা নাজিল করে দিয়েছেন, এই কোরআনটা দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? আল্লাহ তাআলাকে যদি আপনি আমি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা এই কোরআনটা কোথা থেকে নাজিল করলাম, আর এই দুনিয়াতে আসার আগে কোরআনের বাড়ি কোথায় ছিল? আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছে, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি। এই দুনিয়াতে কোরআনটা নাজিল করার আগে আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছিলাম। এই কোরআনটা সর্বপ্রথম ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে আমি আল্লাহ তাআলা সংরক্ষিত করেছিলাম। সেখান থেকে আমি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছি আমার বন্ধু জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ বলেন। এইবারে যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই যে কোরআনটা নাজিল করেছেন আল্লাহ জানলাম লাউহে মাহফুজ থেকে, ওগো আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, এই কোরআনটা লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন, কিন্তু জানতে চাই দুনিয়াতে কোন দিন নাজিল করেছেন? ওগো আল্লাহ একটু জানায় দেন। আল্লাহ তাআলা সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার ভিতরে কত সুন্দর করে জানায় দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আছে? আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিচ্ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা যেই কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে জালিকাল কিতাব, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনটা মেনে চলবে আমি আল্লাহ তাদেরকেই শুধু মুমিন মুত্তাকি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই।
আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন মেনে চলবে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি মুসলমান বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই যে কোরআনটা নাজিল করে দিয়েছেন, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কোরআনটা কোন দিন আপনি নাজিল করেছেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিয়েছেন আমি আল্লাহ তাআলা কোরআন কোন দিন নাজিল করে দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লাইলাতুল কদরের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি লাইলাতুল শবে কদরের রাত্রিতে। তাহলে আসুন আমরা জানলাম এই কোরআনের বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন লাইলাতুল শবে কদরের রাত্রিতে। এরপরে আমরা জানলাম এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা জানলাম এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এইবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে চাই, ওগো আল্লাহ এই যে কোরআনটা আপনি নাজিল করে দিয়েছেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কুরআনুল কারীমটা যেই রসুলের উপরে অবতীর্ণ করেছেন, যেই রসুলের উপরে নাজিল করে দিয়েছেন, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই রসুল কেমন নবী ছিলেন, কেমন রসুল ছিল, আপনি একটু জানাই দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানাই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছি ও দুনিয়ার মানুষ, যেই রসুলের উপরে আমি কোরআন নাজিল করে দিয়েছি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়, এই নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য, আমি গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য আমার নবীকে, আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা জানলাম আমাদের রসুলের উপরে কোরআনটা নাজিল করা হয়েছে, যে নবীর উপরে কোরআনটা নাজিল করা হয়েছে ওই নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করা হয়, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কোরআন যে রসুলের উপরে নাজিল করে দিয়েছেন ওই রসুলকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠায় দিয়েছেন, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই যে রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওই রসুলকে আপনি কেমন উত্তম চরিত্র দান করেছেন, না কোন চরিত্র দান করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যে রসুলের উপরে আমি কোরআন নাজিল করে দিয়েছি এই রসুলকে আমি উত্তম হাসানা, উত্তম আদর্শ দিয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কোরআনটা যে আপনি নাজিল করেছেন, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই রসুলের উপরে কোরআন নাজিল করলেন ওই রসুলের চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিচ্ছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, আমি যেই রসুলের উপরে কোরআন নাজিল করে দিলাম, আমি যেই নবীর উপরে কোরআনটা নাজিল করে দিলাম ওই নবীকে আমি খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া, উত্তম চরিত্রবান বানাইয়া আমি আমার বন্ধুর উপরে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে
ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করলাম, যেই কিতাব নাজিল করলাম, তোমরা যদি এই কোরআনটা মেনে চলতে পারো, তোমরা যদি এই কোরআনের কাছে আত্মসমর্থন করতে পারো, তোমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারো, একজন মেম্বার হওয়ার পরে যদি কোরআন দিয়ে বিচার করতে পারে, আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, যারা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন দিয়ে যে নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেছেন কোরআন দিয়ে যে নিজের জীবন পরিচালনা করবে, কোরআন মেনে নেবে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর যাবত যারা আমাদের বাংলাদেশ শাসন করেছে, এই বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, বলেন তো দেখি এরা কি কোরআন দিয়ে শাসন করেছে? বলতে পারবেন কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করেছে? কেউ বলতে পারবে না। দীর্ঘ 17 বছর তারা তাদের মন গড়া আইন অনুযায়ী আমাদের বাংলাদেশটাকে শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাঠে নেমেছে, তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই। যখন ছাত্র জনতা এক হয়ে দলবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তখনই বাংলাদেশ থেকে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে যদি আত্মসমর্পণ করতে পারে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা এখানে এসেছি এবং যারা আসতেছি, আমরা নিয়ত করব আজ থেকে আমরা নিয়ত করব, আজ থেকে আমরা নিয়ত নিব, আগামী যতদিন আমরা বাঁচবো এই কোরআনের উপরে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে নিয়ত করব, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআন নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে নিয়ত করব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আমরা চাই কি চাই না? যদি কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই, তাহলে আমাদের সকলকে দলবদ্ধ হয়ে আজকে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা যেন সারা জীবন কোরআনের পক্ষে থেকে কোরআনকে কায়েম করে আমরা যেন এই কোরআনকে সংসদে দেখতে পারি ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা কোরআন মেনে চলবে তারা জান্নাতে চলে যাবে, শুধু জান্নাত পাবে না। আর যারা কোরআন মানবে না, এই কোরআনের কাছে আত্মসমর্থন করবে না, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে যারা পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন আল্লাহ তাআলা ওদের জন্য বলেছেন ইন্না আযাবিলা শাদীদ। যারা কোরআন দিয়ে পরিচালনা করলো না, কোরআন দিয়ে নিজের পরিবারটাকে সাজাইতে পারলো না, যারা কোরআন দিয়ে নিজের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে সাজাইতে পারবে না, আল্লাহ তাআলা ইন্না বলেছেন নিশ্চয় আযাবিলা শাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জানলাম কোরআন মানলে কি? তাহলে আমরা জানলাম কোরআন মানলে জান্নাতি, আর যদি কোরআন না মানি তাহলে জাহান্নামী। ঠিক কিনা বলেন? আমরা সকলেই জানি কোরআন মানলে জান্নাতি, আর না মানলে জাহান্নামী, কিন্তু আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে মুসলমানেরা, এরা বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এইটা তারা বলে, মুখে বলে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। এরা যেরকম মুখে বলে কোরআন মানলে জান্নাতি, অন্তরেও যদি ওই রকম অন্তরেও যদি মানত, তাহলে আজকে বাংলাদেশের মুসলমানেরা প্রতিটা ঘরে ঘরে পাক্কা মুসলমান হয়ে যেত। আর যখন মসজিদের মধ্যে আজান হয়, মসজিদগুলো ফাঁকা থাকার কথা নয়। ঠিক কিনা বলেন?
আজকে দেখবেন অনেক মুরব্বী আছে, এই মুরব্বীগুলো এরা চার দোকানে আড্ডা দেয়। আজকে এই মেলা বাড়িতে যায় দেখেন অনেক মুরব্বী আছে, এরা চার দোকানে আড্ডা দেয় আর মনে মনে এরা গল্প গুজব করে, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে বলে কি বলে না, বলে কি বলে না। অনেক মুরব্বী আছে তারা বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা নিজেকে মুমিন ইমানদার দাবি করো, মুমিন ইমানদার দাবি করলেই মুমিন ইমানদার হওয়া যায় না, মুমিন ইমানদার দাবি করলেই মুমিন ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুমিন ইমানদার হলো তারাই যাদের সামনে কোরআন থেকে কথা হলে, যাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হলে, যাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তারাই হলো প্রকৃত পক্ষের মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারাই তো মুমিন। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজানটা শোনার পরে যারা নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে যায়, যখন মসজিদের মধ্যে আজান দেয় নামাজের জন্য যখন ডাকে, যখন কোনো মানুষ যে মুমিন হবে, তে মুমিন বান্দা কখনো কাজের অজুহাত দিয়ে নামাজকে ফাঁকি দিতে পারে না, ঠিক কিনা বলেন। মুমিন যারা হবে এরা ব্যবসা বাণিজ্যের অজুহাত দিয়ে এরা নামাজকে ফাঁকি দিতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন ইমানদার হবে এরা আজান হইতে দেরি হবে, নামাজের জন্য মসজিদে কাতারবদ্ধ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন, আমি শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও দুনিয়ার ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা অন্যের উপরে জুলুম করেছো, ও বান্দা তুমি গুনাহ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা এখানে আছি কেউ বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, বলতে পারবো? আমরা গুনাহগার, আমরা সকলেই পাপাচার, সকলেই পাপ করেছি। এই দুনিয়াতে, এই পৃথিবীতে একমাত্র নিষ্পাপ ছিলেন, একমাত্র মাসুম ছিলেন আমার আপনার রসুল। কথা বলেন ঠিক কিনা? আজ এই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন নিষ্পাপ, যার আগেও কোনো গুনাহ ছিল না, যার পরেও কোনো গুনাহ ছিল না। যেই রসুল কিতাবের মধ্যে এসেছেন, যেই রসুল নিষ্পাপ মাসুম হওয়ার পরেও রসুল প্রতিদিন দিনে ৭০ বারের অধিক তওবা করতেন, তাহলে আমার রসুল নিষ্পাপ ছিলেন, আমার রসুল মাসুম ছিলেন। এরপরে প্রতিদিন ৭০ কিতাবের মধ্যে এসেছেন, প্রতিদিন ৭০ বারের অধিক তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? কতবার বললাম? ৭০ বার। যেই রসুল নিষ্পাপ ছিলেন, যেই রসুল মাসুম ছিলেন, যেই রসুলের আগেও কোনো গুনাহ ছিল না, যেই রসুলের পরেও কোনো গুনাহ ছিল না, সেই রসুল দিনে ৭০ বারের অধিক তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কত গুনাহ করেছি, আমরা জেনে অজেনে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করেছি। আমরা যদি দিনে ৭০,০০০ বারের চাইতেও তওবা করি, তারপরও তওবা করে শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার ভাইরা, যে রসুলের কোনো গুনাহ ছিল না, ৭০ বার দিনে তওবা করতেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা তওবা করি। আল্লাহ তাআলা কাছে আমরা যে পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা সকলেই গুনাহগার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন,
ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, তুমি গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি মাপ চাও, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো সাত্তার। ও বান্দা, তুমি যদি আমার কাছে গুনাহ করার পরে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহ আমার দরবারে যদি তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি যদি আমার দরবারে গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দাদেরকে দয়া করে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যতই অপরাধ করুক না কেন, আমার বান্দা যতই পাপ করুক না কেন, আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি আমার বান্দা দুই চোখের পানি যদি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার তওবাকে কবুল করে নিয়া আমার বান্দার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া এই যে ফাঁকা জায়গাগুলো থাকবে এগুলো নেক আমল দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছেন বনি ইসরাইলের কাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে 100 বছরের অধিক হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, আমার হায়াতের জিন্দেগিতে আমি নেকি অর্জন করেছি। আল্লাহ আজকে কিয়ামতের মাঠে আমি তোমার দয়া চাই না, আমি তোমার রহমত চাই না। ওগো আল্লাহ, তোমার দয়া তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের মাঠ, আমি দুনিয়াতে লম্বা হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, লম্বা হায়াতের জিন্দেগিতে আমি অনেক নেকি অর্জন করেছিলাম। আল্লাহ আজকে আমি তোমার দয়া চাই না, আল্লাহ তোমার রহমত চাই না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার বান্দা, তুমি আমার দয়া চাও না, তুমি আমার রহমত চাও না, তুমি আমার দয়া ছাড়া জান্নাতে যাবে ঠিক আছে। তুমি সারা জীবন যত আমল করেছো সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দাও, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে তোমাকে মহাব্বত করে বান্দা তোমাকে যেই 2টা চোখ দিয়েছিলাম, এই 2টা চোখের ভিতরে একটি চোখ আরেকটা পাল্লার মধ্যে দিব। ও বান্দা, তোমার যদি আমল নামার পাল্লা ভারী হয়ে যায় তাহলে তুমি আমার দয়া ছাড়া আমার রহমত ছাড়া বান্দা তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এইবারে কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বনি ইসরাইলের হবে সারা বছর যত ইবাদত করেছে সমস্ত ইবাদতগুলো এক পাল্লায় দিবে, আর আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসে বান্দাকে মহব্বত করে যেই 2টা চোখ দিয়েছেন এই 2টা চোখের ভিতরে একটি চোখ আর একটা পাল্লায় দিবে। সেই দিন দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে, ওই বান্দা সারা জীবন যত নেকি অর্জন করেছে, ওই সারা জীবনের নেকির চাইতে আমার আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত স্বরূপ যেই একটা চোখ দিয়েছে এই একটা চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন ওই বনি ইসরাইলের ওই আবেদ আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার দয়া ছাড়া তোমার রহমত ছাড়া একজন বান্দা জান্নাতে যেতে পারবে না। ওগো আল্লাহ, আমি তোমার দয়া তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও। সেই দিন আল্লাহ তাআলার দয়া রহমতে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, আমরা পাপ করেছি, ও বান্দা আমরা গুনাহ করে ফেলেছি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আজকে আমরা এখানে নিয়ত করব, এখানে আলেম ওলামারা আলোচনা করবে, আজকে নিয়ত করব এই মাহফিল থেকে যেন আমরা তওবা করে বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খালেস নিয়ত নিয়ে আমাদেরকে নেক নিয়ত নিয়ে যেন তওবা করার তৌফিক দান করে। সকলে পড়েছি আল্লাহুম্মা আমিন। তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা জুলুম করেছো, অন্যের উপরে নির্যাতন করেছো, এরপরে যদি তোমরা তোমাদের নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে
আমি আল্লাহ তাআলা আমার দরবারে তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন শুধুমাত্র দুইটা কথা বলবো। এই যে আমরা তওবা করব, তওবাটা কবুল হওয়ার শর্ত আছে না নাই বলেন? আছে না নাই? আবার অনেকেই দেখা যায় যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে সেই সময় তওবা করে। আল্লাহ রসুল বলেছেন বাদাল গরগরা, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকবে ওই সময় যদি তওবা করে তাহলে সেই তওবা আমি আল্লাহ আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখবেন আমাদের গ্রামগঞ্জে মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে তখন তওবা পড়ানো হয়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন না বারে আপনারা? আবার দেখবেন যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে সেই সময় পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল বলেছেন বাদাল গরগরা, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকবে সেই সময় তওবা যতই তওবা করুক সেই তওবা আমি আল্লাহ তাআলা আমার দরবারে কবুল হবে না। তাহলে সময় থাকতে আল্লাহ তাআলার দরবারে আমরা তাওবাতান নাসুহা, তওবার মতো যেন তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আমরা যেন আমাদের জীবনটাকে ইসলামের উপরে পরিচালিত করতে পারি, আমাদের সমাজটাকে যেন ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের এলাকাটা যেন আমরা কোরআন অনুযায়ী যেন আমরা যেন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।